আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, যে মালিক, তাম পৃথিবীর বাদশাহী দেশ, ভালো কথা, এই তাম পৃথিবী আমি শাসন করব কিভাবে, আমি দেখভাল করব কিভাবে? ও মালিক, তোমার দুনিয়া তো বাংলাদেশের মতো ৫৬,০০০ বর্গ মাইলের না। মিনাল কাফ ইলাল কাফ এর দূরত্ব কত আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। ও মালিক, এই তাম পৃথিবীর বাদশাহী আমার উপরে তুমি দান করেছো, এখন আমি এটা দেখাশোনা কিভাবে করব? মাঝে মাঝে পাহাড় আছে, নদী নালা আছে, দরিয়া আছে, সমুদ্র আছে, আমি কিভাবে দেখব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সুলাইমান, যেই মালিক তোমার রাজত্ব দিতে পারে, এই মালিক তোমার যানবাহনের ব্যবস্থাও করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সুলাইমান, শোনো, এই তাম পৃথিবী তুমি শাসন করবা, দেখাশোনা করবা, বাদশাহী করবা, এর জন্য তুমি একটা সিংহাসন বানাও। ও মালিক, সিংহাসন কি দিয়ে তৈরি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার যা দিয়ে মনে চাই তুমি তাই দিয়ে বানাও। আল্লাহর পয়গম্বর সিংহাসন তৈরি করলেন ৩৬ মাইল লম্বা আর ৩৬ মাইল চওড়া। কয় মাইল বাজান? ৩৬ মাইল লম্বা আর ৩৬ মাইল চওড়া। তাফসিরে জামে সগীর, তাফসিরে বগবীর ভিতরে আসছে, সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, এই সিংহাসনটা ৩৬ মাইল লম্বা আর ৩৬ মাইল চওড়া ছিল। এই দীর্ঘ সিংহাসনের উপরে এক মুঠো মারা হাত পরিমাণ স্বর্ণের একটা প্রলেপ দিলেন। কি দিলেন? স্বর্ণ দিয়ে ঢালাই করলেন। আমরা বিল্ডিং ঢালাই করে ইট বালু আর সিমেন্ট দিয়ে। আল্লাহর পয়গম্বরের সিংহাসন যখন প্রস্তুত হয়ে গেল, মাঝখানে নিজের চেয়ার সিংহাসনটা বসাইলেন। ডান হাতে ৩ লক্ষ মানব সম্প্রদায়ের জন্য চেয়ার বসাইলেন, আর বাম হাতে ৩ লক্ষ জিন সম্প্রদায়ের জন্য চেয়ার বসাইলেন। সুলাইমান পয়গম্বর একমাত্র পয়গম্বর, যেই পয়গম্বর জিনেদের বাদশা ছিলেন। আল্লাহর পয়গম্বরের সিংহাসন শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সিংহাসনের পরে বসলেন। ৩ লক্ষ সৈন্য সামন্ত ৬ মাসের খোরাক। কয় মাসের কথা বুঝতেছেন আপনারা? ৬ মাসের খোরাক নিয়ে বাতাসকে বললেন যে বাতাস যাও। বললেন যে কোথায় যাব? এইখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে, এইখান থেকে মক্কা মদিনায় যাব, সেখান থেকে আবার ফিরে আসব। সবে মাত্র জমিন থেকে গাছপালার উপর দিয়ে যাইতেছে ফাঁকা মাঠের ভিতরে। আপনাদের জামালপুরের যেইভাবে মাঠের ভিতরে যাওয়ার সাথে সাথে আল্লাহর একজন খাস বান্দা জমি নিড়াইতেছে, ধানের ভিতরে সার বোনাই। আপনার বোনান না? আপনার জমিতে নিড়ানি দেন না? আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বরের সিংহাসন ভাসমান অবস্থায় দেখার সাথে সাথে নিজের জবান থেকে বলে উঠলেন যে মালিক, তোমার একজন বান্দা, একজন পয়গম্বরের যদি তুমি এই ক্ষমতা দিতে পারো, যেই ক্ষমতার দ্বারা এই বৃহৎ সিংহাসন ৬ লক্ষ মানুষ নিয়ে ৬ মাসের খোরাক নিয়ে বাতাসের উপরে ভাসতে পারে, না জানি মাওলা তোমার দরবারে কত ক্ষমতা এখনো গচ্ছিত আছে। তাম পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের সিংহাসন যদি বিক্রি করা হয়,
এক সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের সমান হবে। আল্লাহর পয়গম্বর ইথারের সাহায্যে, বাতাসের সাহায্যে সুবহানাল্লাহর আওয়াজ কর্ণকুহরে পৌঁছে গেছে। মুহূর্তের ভিতরে সিংহাসন জমিনের উপরে অবতরণ করার হুকুম দেওয়ার সাথে সাথে অবতরণ করেছে জমিনের উপরে। আল্লাহর বান্দা থরথর করে কাঁপছে, না জানি কোনো ভুল করে ফেললাম কিনা। জামানার শ্রেষ্ঠ সন্তান, জিন এবং ইনসান, তাম পৃথিবীর সমস্ত মাখলুকের পয়গম্বর সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন অবতরণ করেছে। নিশ্চিত আমার আজকের খবর আছে। কি আছে ভাই? আজকের আমার খবর আছে। তা না হইলে মুহূর্তের ভিতরে উড্ডয়ন করার পরে আবার মুহূর্তের ভিতরে অবতরণ করালো কেন? আল্লাহর বান্দা ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী সিংহাসন থেকে উঠলেন, উঠে সোজা হাঁটা করছেন। ডাইনে মানব সম্প্রদায় যারা ছিল একে অপরের চেহারার দিকে তাকায় যে ভাই ব্যাপার কি। জিন সম্প্রদায় যারা আছে তারা তাকায় যে আজকের বুঝি কি একটা হয়ে যাবে, তারা ঠিক নাই। মুহূর্তের ভিতরে উড্ডয়ন করার সাথে সাথে আবার নামলেন কেন? নামলেন কোনো কিছু না বলে আবার সামনের দিকে হাঁটা দিলেন। বিষয়টা কি? সকলের ভিতরে কৌতূহল, কেউ কোনো কথাবার্তা বলার সাহস পায় না। আল্লাহর নবী সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর বান্দার কাছে গেছে, যে বলছে ও আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, এমন কি আমল আপনারা জিন্দেগিতে আপনি করেন যে আমলের বদৌলতে আমি আমার সিংহাসন উড্ডয়ন করার সাথে সাথে আবার অবতরণ করাইতে আমি বাধ্য হয়ে গেলাম? কি আমল করেন আপনি? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে সাথে সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর পয়গম্বর, জামানার শ্রেষ্ঠ সন্তান, আমি এমন কোন আমল জিন্দেগিতে করতে পারি নাই। আমি আপনার এই সিংহাসন দেখে অন্তরের অন্তরস্থল থেকে শুধু একবার বলেছি আলহামদুলিল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, জামানার শ্রেষ্ঠ সন্তানের বাইরে কোনো ইবাদত আমি করি নাই। আল্লাহর পয়গম্বর বুকের সাথে জড়ায় ধরে বললেন যে ও আল্লাহর বান্দা, একজন ইমানদারের অন্তরের অন্তরস্থল থেকে একবার যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এই সমস্ত আলফাজগুলা যদি একটা বারের জন্য জীবনে উচ্চারণ করে, ওই আল্লাহর বান্দার সুবহানাল্লাহর পাওয়ার আর মর্যাদা এত বেশি, কিয়ামতের ময়দানে আমার এই সিংহাসন যদি আমি লক্ষ কোটি বার বিক্রি করি, আল্লাহর রাস্তায় সদকা করি, আবার বিক্রি করি, আবার সদকা করি, এভাবে কিয়ামত পর্যন্ত যদি আমি সদকার উপরে টিকে থাকি, তারপর আল্লাহর বান্দার অন্তরে স্তরে সুবহানাল্লাহর সমান হবে না। এইখানে আমরা বসে আমাদের সময়টা আমরা অপচয় করি নাই। ভাবতেছে হয়তো এর চেয়ে যদি বাসায় যে কোনো কাজ করতাম বা দোকান পসারে থাকতাম তাহলে লাভ হতো। আজকের এইখানে কোরআনের ময়দানে কোরআনের মাহফিলে আপনাকে ডাকা হয়েছে, আগামীকালকে ডাকা হবে, আগামীকালকে ডাকা হবে না বাজান। আমি নাদান নালায়েক গুনাহগার বান্দা, কিন্তু এই মঞ্চে এই চেয়ারে বসে আল্লাহর বান্দারা বয়ান করেছেন এবং করবেন, যাদের দিকে তাকাইলে হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী কোন হক্কানি উলামায়ে কেরামের চেহারা দেখলে নিজের আমল নামার থেকে সগীরা গুনাহগুলো ঝরে যায়। আপনারা খুশি না বেজার এখানে আসতে পেরে? একজন মুসলমান যার সামনে ডান সাইডে থাকবে আল কোরআন, কি থাকবে ভাই? আল কোরআন, বাম হাতে থাকবে আল্লাহ রসুলের হাদিস।
হাদিস আর কোরআনকে সামনে নিয়ে যতদিন মুসলমান চলতে পারবে, নিজের জীবনকে সাজাইতে পারবে, নিজের জীবনকে কোরআন এবং হাদিসের হুকুমের নিচে নিজের মাথাকে সঁপে দিবে, এই মানুষটা কিয়ামত পর্যন্ত হায়াতের জিন্দেগি পাইলেও এই মানুষটা গোমরাহ হওয়ার সম্ভাবনা নাই। আমরা বলি এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তটা আমাদের জন্য এমন ভাবে সাজায় দিয়েছেন, এমন ভাবে তৈরি করে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল ইজ্জাত শরীয়ত যেভাবে সাজাইলে বান্দারা মানতে পারবে, যেভাবে সাজাইলে বান্দার উপকার হবে, আমলের জিন্দেগি তৈরি করতে পারবে বাজান, আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামে পাক সেভাবে ক্রমান্বয়ে 23 বছর ধরে নাজিল করেছেন। কয় বছর? 23 বছর ধরে নাজিল করেছেন। আমার বান্দার কখন কোনটার প্রয়োজন পড়বে, আমার বান্দারা কখন কোন প্রশ্নের সম্মুখীন হবে, আমার বান্দারা কোন মাসআলা মাসাইলের জন্য আটকে যাবে, যখন যেখানে আটকে গেছি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মারফত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাথে সাথে কিছুটা বিলম্ব করে আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই মাসআলার সমাধান নিজের মন থেকে নিজেই দিয়ে দিয়েছে। আমরা তো মনে করি যে এগুলো কি মানা সম্ভব? 100 বার সম্ভব নয়, 1000 বার সম্ভব। আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামে পাকের ভিতরে মা বোনদের উদ্দেশ্যে বলছেন, ও আমার নারীরা শোনো, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে না ঈমান গ্রহণ করেছে, রাসূলের সুন্নাত অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করে। কি করি না আমরা? দাড়ি রাখছি কিসের জন্য? রাসূলের সুন্নাতে এই জন্যই দাড়ি রাখছি। আপনাদের মতো অনেক যুবক ভাই আছেন, ভাই আপনাদের মতো আমিও একজন যুবক। আমারে কোন পাগলে কামড়াইলো যে আমি আমার জীবনে কোনোদিন দাড়ি কাটি নাই? আর আপনারা কোন ইবলিশে পাইলো যে আপনি জীবনে কোনোদিন দাড়ি রাখলেন না? এই অবস্থার উপরে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, রাসূলের সামনে যে বলতে পারবেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি আপনার উম্মত, এই কথা বলার সাহস কি আপনি পাবেন? পাবেন? সমস্ত শরীরের ভিতরে ধানের শীষের সম্বল নিয়ে যদি আমি প্রধানমন্ত্রীর কাছে যাই, হে প্রধানমন্ত্রী, আপনার জন্য যদি কোনো একটা জীবনের প্রয়োজন হয়, সেই জীবনটা আমি দেওয়ার জন্য প্রস্তুত। ভিতরের কথা এইটা, আর বাইরে আমার সমস্ত শরীরের ভিতরে ধানের শীষের সম্বল, সমস্ত শরীরে নৌকার সম্বল লাগানো। বিএনপি নেত্রীর কাছে যে বলি যে নেত্রী, আমি আপনার জন্য জীবন দেওয়ার জন্য আসছি, আমার জীবনটা লাগলে আপনি নেন। সর্বপ্রথমে বলবে জোর ঘাড়ে ধরো, পেছনে একটা ধাক্কা দাও যেন মুখ সাবর দিয়ে যে পড়ে। দুনিয়ার জিন্দেগিতে যদি আমি রাসূলের সুন্নাত না মেনে যাই, এই অবস্থার উপরে যদি ইন্তেকাল হয়ে যায়, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইব মুসলমান? দাঁড়াবার কোনো কায়দা আছে? যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দেয় নাই, ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করেন যে ও ভাই, তোমাকে তো আল্লাহ দাড়ি দেয় নাই, তোমার আফসোস কতটুকু, তোমার ভিতরে আক্ষেপ কতটুকু রে ভাই, একটুখানি বোঝাও। ওই মানুষটার কাছে শুনলে বুঝবেন
প্রত্যেক সপ্তাহে ক্লিন শেভ করেন। এই প্রত্যেক সপ্তাহে ক্লিন শেভ করে রসুলের গলায় ছুরি দেন। আবার রসুলের কাছে যে শাফাত চাইবেন, হাউজে কাউসার চাইবেন, লজ্জা করবে না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মায়ের জাতিকে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার নারী জাতি, যদি একান্ত প্রয়োজনে তোমাকে বাড়ির বাহিরে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হয়েও না। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, তৎকালীন যুগের নারীরা কিভাবে বের হইতো? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এরা ছিল রাসূলের জামানার পাক্কা শয়তান। আবু জেহেলের স্ত্রী উলঙ্গ রাস্তার ভিতর দিয়ে চলতো। আবু জেহেল পিছন থেকে বলতে থাকতো, আমার স্ত্রীর লজ্জা স্থান ওলীদ ইবনে মুগীরা যদি না দেখে, তাহলে আমি আবু জেহেলের এই মক্কায় টিকে থাকা সম্ভব নয়। আগামীকালকে সকালে নাউজুবিল্লাহ বলবে, আগামীকালকে সকালে। এখন বলা যাবে না, জবান তো সব ব্যাংকে রেখে আসছে, তাই না? না সাথে করে নিয়ে আসছে। আবু জেহেল বলতো, আমার স্ত্রীর লজ্জা স্থান যদি ওলীদ ইবনে মুগীরা, আর এই ওলীদ ইবনে মুগীরা ছিল জারর সন্তান। কি সন্তান? উতুল্লিম বাদা যালিকা জানি। আল্লাহ রাব্বুল ইজ্জাত মুসলমান নরনারীকে নিষেধ করলেন, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, আমার হাবিবকে না দেখে বিশ্বাস করেছো, তোমরা শুনে নাও, তৎকালীন যুগের বেদিন নারীরা যেভাবে বের হইতো তোমরা ওইভাবে বের হয়ো না। আমি মনে করলাম আমার বাচ্চা ছোট মেয়ে এখনো মুকাল্লাফ বিশ্বরা অর্থাৎ বালেগা হয় না, এখনো শরীয়ত নাজিল হয় নাই। প্রাইমারি শেষ করলাম, ছোট মানুষ, হাই স্কুলে গেলে আমার মেয়েটা শিখবে যে কিভাবে পর্দা পুশিদা করতে হয়। হাই স্কুলে যাওয়ার সাথে সাথে 1 বছর 2 বছর যাওয়ার সাথে সাথে আমার অনলাইনে ক্লাস করা লাগবে। কি লাইনে ভাই? অনলাইনে, অর্থাৎ একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দাও। কি ফোন? একটা টাচ ফোন লাগবে। ইমান কিভাবে ধ্বংস করে তার কয়েকটা পয়েন্ট আপনাদেরকে ধরায় দিয়ে যাব। জীবনে আর নাও আসতে পারি, নাও সাক্ষাৎ হতে পারে, কয়েকটা পয়েন্ট ধরায় দিয়ে যায় যে আমাদের সমাজে মহিলা মাদ্রাসার দরকার আছে কি না। এর উপরে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দেখায় দিয়ে যাব ইনশাআল্লাহ। হাই স্কুলে যাওয়ার সাথে সাথে, ক্লাস 8-এ উঠার সাথে সাথে আব্বু স্যার বলছে অনলাইনে ক্লাস হবে। তার অর্থ এখন আমার একটা টাচ মোবাইল কিনে দাও, তা না হইলে আমার কোনো উপায় নাই। 2 বছর চলে গেল, মেয়ে এসএসসি পরীক্ষা দিছে। এর ভিতরে টাচ মোবাইল পাওয়ার বরকতে আর টাচ মোবাইলের ফজিলত আকাম কুকাম যা করা দরকার তা শুরু। কি আপনার আমার কথা কি বোঝেন? একটু হ্যাঁ হু বলেন, তা না হলে আমি তো মনে করবো যে আপনার ঘুমায় গেছে। 2 বছর যাওয়ার সাথে সাথে মা জননী আমার এখন আর সিঙ্গেল না, এখন শুক্রবারেও ক্লাস হয়। এসএসসি পাশ করলো, বুঝলাম যে মেয়ে এখন একটু বড় হয়েছে, এখন কলেজে দেব। ও বাজান কলেজে দেওয়ার সাথে সাথে এখন লিভ টুগেদার একেবারে ফ্রি। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। গ্রাম বাংলা একটা প্রবাদ আছে, আপনাদের অঞ্চলে আছে নাকি জানি না, কিন্তু আমাদের যশোরে লেখা এই ভাষাটা আছে যে মিয়া বিবি রাজি তো কিয়া করেগা রাজি, কিয়া করেগা কাজী।
ছেলে মেয়ে সম্মতিতে যদি জিনা করে এটার বলে কোনো সমস্যা নেই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? হাই হাই। সাথে সাথে মা মনি আমার একজনের সাথে সেট হয়ে গেছে, অথচ এই মেয়ের জন্য রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, শুধু মনে করেছে আমার সন্তান কেতে ভালো থাকবে, আমার সন্তানের ভবিষ্যৎ কিভাবে ভালো হবে। হারামকে হারাম মানি নাই, হালালকে হালাল মানি নাই, জায়েজকে জায়েজ মানি নাই, কোন মাকরু মুবাহ ফরজ ওয়াজিব সুন্নতের তোয়াক্কা আমি করি নাই। একটা কথাই শুধু বুঝেছি, আমার সম্পদ উপার্জন করে আমার সন্তানদের জন্য রেখে যেতে হবে। আহা, কি হিসাব দেব মালিকের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের ভিতরে সেই কথা বলছেন যে ও আমার বান্দা আর বান্দিরা, যারা ঈমান গ্রহণ করেছে আমি তাদের একটা মাত্র উপদেশ দেব, সেই একটা উপদেশ গ্রহণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাফসীরে হক্কানির ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, গহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জ, অনেকেই হয়তো আল্লাহর বান্দার নাম শুনে থাকবেন, গহরডাঙ্গার নামও শুনে থাকবেন। বাংলাদেশের যতগুলা বড় বড় মাদ্রাসা তার ভিতরে গহরডাঙ্গা একটা। গহরডাঙ্গা, ফরিদাবাদ, লালবাগ, বড়কাটরা, এই সমস্ত হাটাজারি, জিরি, পটিয়া, এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানের ভিতরে একটা হলো গহরডাঙ্গা মাদ্রাসা, যার প্রতিষ্ঠাতা ছিলেন হযরতে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর বান্দা একটা তাফসীর লিখে গেছে, তাফসীরে হক্কানি। এই তাফসীরে হক্কানি উনি 18,000 পৃষ্ঠার একটা তাফসীর লিখে গেছে। তাফসীরের ভিতরে শামসুল হক ফরিদপুরি সদর সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালা সম্প্রদায়, অর্থাৎ যারা ঈমান গ্রহণ করেছো। ঈমান গ্রহণকারী একজন পুরুষও হইতে পারে, একজন নারীও হইতে পারে, পারে কিনা? মুসলমান কি শুধু পুরুষজন? মহিলারাও মুসলমান, মা বোনেরাও মুসলমান। ওরে বাবা, মা যদি ভালো না হয় সন্তান ভালো হবে এই আশা তোমরা কখনো করো না। গাছ ভালো হইলে, বীজ ভালো হইলে চারা ভালো হবে, আর চারা ভালো হইলে গাছ সুন্দর হবে, গাছ সুন্দর হইলে আল্লাহ চাইতো ফলও সুন্দর হবে ইনশাআল্লাহ।